আমি শেষ অংশে এই রুম থেকে বেরিয়ে যাব। কিছু মূর্তি মাথার অংশ রয়েছে, বুকের অংশ, পিঠের অংশ রয়েছে যেগুলো আহ, ভাঙা অবস্থায় ছিল, সেগুলো এখন জাদুঘরে রক্ষিত, যেটা দর্শনার্থীরা দেখছে। এবং এই হচ্ছে হাতির দাঁত দুটো এখানে রয়েছে। এখানে আরো কিছু কীর্তি রয়েছে যেগুলো দেখা যাচ্ছে আর কি, ছোট ছোট করে। এই অংশগুলো আসলে দেখানোর চেষ্টা করছি এই কারণে, সময় স্বল্পতার কারণে। হয়তো আহ, ওনাদের সেই টাইমটা নেই, যার কারণে আমিও আপনাদেরকে ফলো করে বলতে পারছি না। তো এখনই দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেব। হয়তো আবার কখনো যদি মনে হয় নিজ থেকে আপনাদের শেয়ার, লাইক এবং উৎসাহের মাধ্যমে যখন বুঝতে পারি, তাহলে হয়তো বিশেষ কোনো একটা ঘটনা বা কোনো একটা দৃশ্য নিয়ে, ইতিহাস ঐতিহ্য নিয়ে আবার আপনাদের সামনে আসার চেষ্টা করব। সেই নাগাদ আপনারা ভালো থাকবেন। এবং আমি যদি বেরিয়ে যাই, বেরোনোর যে দৃশ্যটা সেটা যদি আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই ফটক দিয়েই জমিদার বাড়ির সবাই ইন করতেন এবং বেরিয়ে যেতেন। তা আমিও বেরিয়ে যাচ্ছি অনেকটা তালাবদ্ধ জায়গা থেকে, তাদের শিব নামাজের বিরতির কারণে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে পুরো বিষয়টা। আসলে ওইভাবে ঠিক বোঝানো মুশকিল আমার পক্ষে, কারণ এখানে অনেক মানুষ থাকার কারণে, দর্শনার্থী থাকার কারণে হয়তো আমি সেভাবে ফেস করতে পারছি না আপনাদের। এই হচ্ছে সুবিশাল বাগান, সেটা হয়তো সংস্কারের কারণে, গভর্নমেন্টের পরিচর্যার কারণে সেটা ডে বাই ডে নতুন গাছ লাগানো হয়েছে। আসলে পুরনো গাছের সাক্ষী কোনটা বা কিভাবে আছে এটা আমি ঠিক বলতে পারবো না, আর না জেনে তো অনেক কিছু বলাও যায় না। তারপরেও কিছুটা জানানোর চেষ্টা করছি। এই হচ্ছে অবস্থান। আর এই হচ্ছে সম্মুখ বাগটা, যেটা দিয়ে আমি উঠে এসেছি, এবং এইখান দিয়ে জমিদার বাড়ির জমিদার, অথবা দেখা গিয়েছে জমিদারের যারা রিলেটেড ছিল, সে আত্মীয় বা স্ত্রী, সন্তান, তারাও তো যাতায়াত করতো এখান দিয়ে, এবং বিশেষ অতিথি যারা আসতো তারাও হয়তো এই পথটাই ব্যবহার করতো, সেটা আমার জানা নেই। তারপরে কিছুটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।